জামান ভাইকে জন্মদিনের শুভেচ্ছা জানাই। শুভ জন্মদিন। এখানে এসে মনে হচ্ছে যে আমিও ৮০ বছর বাঁচতে চাই। মানুষের জীবন যে তার কথার সঙ্গে তার জীবনযাপনের মিল থাকতে হয়, এটা আমি ওনাকে দেখে শিখেছি। জামান ভাই আরো বেশি দিন বেঁচে থাকুন এবং বামপন্থীদের একজন নিবেদিত প্রাণ এবং নিষ্ঠাবান নেতা হিসাবে সামনে থাকবেন। ওবায়দুল্লাহ মুসার পক্ষ থেকে বাংলাদেশের কন্যা ডাক্তার জন্য আহ্বান জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় সম্মেলন উপলক্ষে সামনে থেকে সরে যাবেন। কমরেড লক্ষ্মী চক্রবর্তীর নেতৃত্বে ওনাকে আমি বলতে কৃষক ফ্রন্টের নেতৃবৃন্দ সভাপতি প্রধানত যার জন্ম তার অনুষ্ঠান, কিন্তু জামান ভাইয়ের জন্য কিংবা কিছু কিছু মানুষ আছেন, জামান ভাইদের মতো মানুষ যাদের জন্মদিন তারা নিজেরা পালন করেন না, সবাই মিলে পালন করে। আজকে আমাদের গর্ব যে আমরা একটা ব্যক্তিকে সম্মান জানানোর জন্য এসেছি, যার সম্পর্কে আমরা বলতে পারি জনগণ যেমন ইতিহাসের স্রষ্টা, কমরেড খালেকুজ্জামানও আমাদের সমসাময়িক ইতিহাসের একটা নিয়ন্ত্রক এবং স্রষ্টা হিসেবে তাকে আমরা দেখি। তো জামান ভাইকে আমি প্রথম যখন দেখি তখন আমি ছাত্র। ফিরোজের সঙ্গে সঙ্গে আমিও জামান ভাইকে দেখতাম, অফিসে যেতাম এবং মুগ্ধ হয়ে ওনার কথা শুনতাম। এবং এই শুনতে শুনতে মানে আমার ওই সময়ে ওই বয়সে সবচেয়ে প্রিয় মানুষ উনি হয়ে গেলেন। উনি এটা জানেন না। এবং এই যে প্রিয় মানুষ হয়ে যাওয়া, এটা আমি মনে করি আমার জীবনকে অনেকটাই পাল্টে দিয়েছে। আমি কমরেডদের কাছে আসলে প্রত্যাশা করি যে বাংলাদেশের জন্য, পৃথিবীর লক্ষ কোটি নিরন্ন মানুষের জন্য, তাদের জন্য হয়তো আমাদের কিছু করার আছে। সাম্প্রতিক সময়ে গণ অভ্যুত্থান উত্তর, যে দক্ষিণপন্থার উত্থান এবং যে সংকটের মধ্যে আমরা ছিলাম এবং এখনো আছি, এই সময় নীতিনিষ্ঠ বামপন্থী পরিচিত জনের ভূমিকা একটা বড় বিষয় ছিল। আমি দেখেছি জামান ভাই সেই সময়ে যে ভূমিকা পালন করেছেন, দলের প্রতি যে আস্থাশীল ছিলেন এবং ব্যক্তির ভূমিকাও আমাদের অনেক ক্ষেত্রে বামপন্থাকে নীতিনিষ্ঠ অবস্থান বজায় রাখার ক্ষেত্রে প্রতীকী ভূমিকা হিসাবে দেখিয়েছে।